রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক স্বেচ্ছাসেবী নাইমুর রহমান সিপাতের আজকে নিখোঁজ হওয়ার 15 দিন। গত 19 জুলাই মালিবাগ থেকে স্বেচ্ছাসেবী নাইমুর রহমান সিপাত নিখোঁজ হয়। দায়বদ্ধতার জায়গা থেকে জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ নিখোঁজ নাইমুর রহমান সিপাতের সন্ধানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আমাদের সংবাদ সম্মেলনে আনন্দ সংঘের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে স্বেচ্ছাসেবী নাইমুর রহমান সিপাতকে খুঁজে বের করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব এবং কর্তব্য। গত 19 জুলাই নিখোঁজ হওয়ার পর 20 জুলাই নাইমুর রহমান সিপাতের স্ত্রী তানজিলা আক্তার খিলগাঁও থানায় একটি মামলা, অপহরণ মামলা দায়ের করে। মামলার ইনভেস্টিগেশন অফিসার আব্দুর রাজ্জাক রাজু তিনি সিসি ফুটেজগুলো সংগ্রহ করেছে। আলামতগুলো সংগ্রহ করার পর অদ্যাবধি পর্যন্ত নাইমুর রহমান সিপাতের কোন হদিস বা ক্লু প্রশাসন দৃশ্যমান বের করতে পারেনি। এমত অবস্থায় নাইমুর রহমান সিপাতের স্ত্রী তানজিলা আক্তার, নাইমুর রহমান সিপাতের অসুস্থ মুমূর্ষ পিতা নুরুন নবী, তার শ্বশুর তরিকুল ইসলাম সহ উভয় পরিবার আজকে নাইমুর রহমান সিপাতের দুশ্চিন্তায় তারা অসুস্থ হয়ে পড়ছে, তারা উদ্বিগ্ন। জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ নাইমুর রহমান সিপাতের সন্ধানের জন্য আমরা রাষ্ট্রের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আহ্বান জানাবো। যদি আগামী 72 ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবী নাইমুর রহমান সিপাতকে যদি সন্ধান দিতে না পারে, যদি নাইমুর রহমান সিপাতকে তার পরিবারের নিকট যদি ফিরিয়ে দিতে না পারে, আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা বাংলাদেশের সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের সকল মানবিক স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা সরকারকে দাবি জানাবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি আমরা অনুরোধ জানাবো, দ্রুত সময়ের মধ্যে সিপাতকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারা তাকে অপহরণ করেছে, কেন সে নিখোঁজ, এই তদন্ত করে রাষ্ট্রের শৃঙ্খলাতে যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সে কেন নিখোঁজ হয়েছে এটা সঠিক তদন্ত করে সত্যিকার ঘটনা উদ্ঘাটন করা এটা রাষ্ট্রের দায় রয়েছে। আমরা বিগত পেশিবাদ বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র পেয়েছে। এই সুন্দর রাষ্ট্রে নতুন করে নিখোঁজের ঘটনায় আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু একটি তদন্ত সাপেক্ষে সিপাতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আশঙ্কা করছি আজকে 15 দিন যাবৎ তার কোনো হদিশ নেই, পরিবারের সাথে তার কোনো সাক্ষাৎ নেই। আমরা গতকালও তার স্ত্রী, তার শ্বশুরের সাথে আমরা দেখা করে এসেছি। তারা উৎকণ্ঠার মধ্যে তাদের দিন কাটাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। আজ কিছুক্ষণ আগেও আমি সিপাতের স্ত্রী তানজিলার সাথে আমার কথা হয়েছে। সে যে কোনো মূল্যে তার স্বামীকে সে ফেরত চায় এবং সে রাষ্ট্রের কাছে আকুলভাবে আবেদন জানিয়েছে। গতকালও স্বেচ্ছাসেবী এবং তার পরিবারের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। আমরা অনুরোধ জানাবো, বিশেষ করে আমরা ধন্যবাদ জানাতে চাই পল্টন মতিঝিল জোনের ডিসি শাহরিয়ার আলী। উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মামলার যিনি আয়ু, ইনভেস্টিগেশন যিনি অফিসার আব্দুর রাজ্জাক রাজু, তিনিও চেষ্টা করছেন। কিন্তু এই চেষ্টাগুলোকে আমরা কোনোভাবেই আমরা দেশ এনাফ মনে করতে পারছি না। কারণ ভুক্তভোগী পরিবার, নিখোঁজ সিপাতের স্ত্রী তানজিলা, নিখোঁজ সিপাতের পিতা নুরুন নবী সাহেব, নিখোঁজ সিপাতের শ্বশুর তরিকুল ইসলাম সহ পরিবারের প্রত্যেকটি মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমরা আবারও জোর দাবি জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা সিপাতের সন্ধান চাই। আমরা সিপাতের
নিরাপদ আমরা পরিবারের কাছে তার ফিরত আমরা কামনা করছি। আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক জালাল আহমেদ রুমি, আমাদের আনন্দ সংঘের কেন্দ্রীয় সদস্য জনাব ইসমাইল, কেন্দ্রীয় সদস্য জনাব শরীফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জনাব মাহমুদুল হাসান লাইফ, আমাদের আনন্দ সংঘের সদস্য জনাব সাকিবুল হাসান চৌধুরী সহ আমাদের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় কমিটির এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা নিখোঁজ সিপাতের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরাও একজন স্বেচ্ছাসেবী হিসেবে তার এই নিখোঁজের ঘটনায় আমরা ভারাক্রান্ত, আমরা অনেক বেশি আমরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। আমরা সিপাতের দ্রুত আমরা সন্ধান চাই। আমাদের এই সংবাদ সম্মেলন থেকে এই দাবি আমরা জানাচ্ছি দেশবাসীর কাছে। নিখোঁজ সিপাতের সন্ধানের জন্য আমরা দোয়া কামনা করছি। যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন, আমাদের সংবাদ সম্মেলন দেখছেন, আমরা সকল স্বেচ্ছাসেবীকে সিপাতের সন্ধানের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের প্রোগ্রামটি শেয়ার করার জন্য দেশি বিদেশে সকল স্বেচ্ছাসেবীকে আমি অনুরোধ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।